এই পৃথিবীতে আপনার আপন বলতে বা নিজের বলতে কেউ নেই, একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই পৃথিবীতে আপনার নিজের আপন বলতে কেউ নেই। আপনি ভাবছেন হয়তো মনে মনে যে আমার কাছে আমার ছেলে আপন, প্রিয়। না, আপনার কাছে আপনার ছেলে আপন নয়। সে কোনো না কোনো স্বার্থে আপনার ছেলে আপনাকে ভালোবাসে, বিনা স্বার্থে আপনার ছেলে আপনাকে ভালোবাসে না। আপনি ভাবছেন যে আমার মেয়ে আমার কাছে আপন, প্রিয়। না, আপনার মেয়ে আপনার কাছে প্রিয় নয়, সে কোনো না কোনো স্বার্থে আপনাকে ভালোবাসে, বিনা স্বার্থে সে আপনাকে ভালোবাসে না। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমার কাছে আমার স্ত্রী প্রিয়, আপন। না, আপনার কাছে আপনার স্ত্রী প্রিয় নয়, সে কোনো না কোনো স্বার্থে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, বিনা স্বার্থে আপনাকে কেউই ভালোবাসে না। এই জন্য আমি বললাম যে এই পৃথিবীতে আপনার আপন নিজের বলতে কেউ নেই। এই পৃথিবী হলো ধোঁকা, ধোঁকার জায়গা। আপনার ছেলে মেয়ে, স্ত্রী, ভাই বোন সকলেই এরা হলো ধোঁকা, ধোঁকাবাজ। স্বার্থ ফুরিয়ে গেলে সবাই আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। স্বার্থ ফুরিয়ে গেলে আপনার ভাই আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। স্বার্থ ফুরিয়ে গেলে আপনার বোন আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। স্বার্থ ফুরিয়ে গেলে প্রতিবেশী আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। স্বার্থ ফুরিয়ে গেলে আপনার বন্ধু আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। আপনি যদি আপনার ছেলেকে পয়সা পাতি না দেন, আপনার ছেলের চাহিদা যদি আপনি পূরণ করতে না পারেন, তাহলে এক পর্যায়ে দেখা যাবে আপনার ছেলে আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। যদি আপনি আপনার মেয়েকে পয়সা না দেন, তার চাহিদা যদি আপনি পূরণ করতে না পারেন, তাহলে এক পর্যায়ে দেখা যাবে আপনার ওই মেয়ে আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। আপনি যদি রোগে জর্জরিত হয়ে যান, যদি আপনি বিষাণগতি হয়ে যান, যদি আপনি অকর্মা হয়ে যান, যদি আপনি কাজকর্ম করতে না পারেন, তাহলে এক পর্যায়ে দেখা যাবে যে আপনার স্ত্রী অন্যের হাত ধরে পালিয়ে যাবে। এই পৃথিবী হলো স্বার্থপর, এই পৃথিবী হলো ধোঁকা, ধোঁকার জায়গা। যেই আপনাকে ভালোবাসে সে কোনো না কোনো স্বার্থে আপনাকে ভালোবাসে, বিনা স্বার্থে কেউ আপনাকে ভালোবাসে না। স্বার্থ ফুরিয়ে গেলে সবাই আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আহাব্বা আবদান দাআ জিবরিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, যখন কোনো বান্দাকে মহব্বত করেন, পছন্দ করেন, দাআ জিবরিল, জিবরিল আমিনকে ডেকে বলেন, হে জিবরিল আমিন, তুমি শোনো শোনো, আমি অমুক বান্দাকে ভালোবাসি, আমি অমুক বান্দাকে পছন্দ করি, অতএব তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরিল আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাকে ভালোবাসেন ওই বান্দাকে ভালোবাসতে থাকেন। ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামায়ে। অতঃপর জিবরিল আমিন সকল ফেরেশতাদের মাঝে এলান করে দেন, ঘোষণা দিয়ে বলে দেন, ও ফেরেশতারা তোমরা শোনো শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ভালোবাসেন, আমি জিবরিল আমিন তাকেও ভালোবাসি, অতএব তোমরা তাকেও ভালোবাসতে থাকো। তখন সকল ফেরেশতা ওই বান্দাকে ভালোবাসতে থাকেন। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ঘৃণা করেন, অপছন্দ করেন, ফায়ুনাদি জিবরিল, জিবরিল আমিনকে ডেকে বলেন, হে জিবরিল আমিন, তুমি শোনো, আমি অমুক বান্দাকে ঘৃণা করি, অপছন্দ করি, অতএব তুমিও তাকে অপছন্দ করো। তখন জিবরিল আমিন ওই বান্দাকে ঘৃণা করতে থাকেন। ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামায়ে। অতঃপর জিবরিল আমিন সকল ফেরেশতাদের মাঝে এলান করে ঘোষণা দিয়ে বলে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক বান্দাকে ঘৃণা করেন, অপছন্দ করেন, অতএব আমিও অপছন্দ করি, তোমরাও তাকে অপছন্দ করো। তখন সকল ফেরেশতা ওই বান্দাকে ঘৃণা করতে থাকেন।
এবার আপনি বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসে তো? ফেরেশতা জিবরিল আমিন আপনাকে ভালোবাসে তো? সকল ফেরেশতা আপনাকে ভালোবাসে তো? কি করে বাসবে? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে ভালোবাসবে? ফেরেশতা জিবরিল আমিন বা আপনাকে কি করে ভালোবাসবে? আপনি তো মিথ্যার সাথে জড়িয়ে আছেন, আপনি তো গীবতের সাথে জড়িয়ে আছেন, আপনি তো হারামের সাথে জড়িয়ে আছেন, আপনি তো গানের সাথে জড়িয়ে আছেন, আপনি তো সুদের সাথে জড়িয়ে আছেন, আপনি যাবতীয় অশ্লীল কাজে, অন্যায় কাজে আপনি জড়িয়ে আছেন। তো কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসে না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসতেন তাহলে আপনি এই সমস্ত নোংরা কাজে জড়িয়ে থাকতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঘৃণা করেন, অপছন্দ করেন, এই জন্য আপনি সুদের সাথে জড়িয়ে আছেন, এই জন্য আপনি ঘুষের সাথে জড়িয়ে আছেন, এই জন্য আপনি মিথ্যার সাথে জড়িয়ে আছেন, এই জন্য আপনি গীবতের সাথে জড়িয়ে আছেন, এই জন্য আপনি গানের সাথে, যাবতীয় অশ্লীল কাজে, যাবতীয় পাপাচারে, যাবতীয় গুনাহের কাজে আপনি জড়িয়ে আছেন। আর এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার উপরে গজব বা শাস্তি। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার উপরে গজব বা শাস্তি। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া থেকে বঞ্চিত, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা থেকে বঞ্চিত। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? যে আপনি ভালো কাজ থেকে দূরে সরে আছেন, আপনি সালাত থেকে দূরে সরে আছেন, এর থেকে বড় শাস্তি, বড় গজব আর কি হতে পারে? যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে বিতাড়িত। অতএব নিজের জীবনটাকে এমন ভাবে পরিচালনা করুন, নিজের জীবনটাকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করুন, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবে। ফেরেশতা জিবরিল আমিন ও সকল ফেরেশতা আপনাকে ভালোবাসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন্ত মুজিজা আল কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হে সম্মানিত নবী, আপনি বিশ্বের সমস্ত মানুষকে বলে দেন, তোমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার আনুগত্য করো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে মেনে চলো, ইউহিব্বুকুমুল্লাহ, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আমাদের দায়িত্ব, কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে মানতেই হবে। যদি আপনি বাঁচতে চান, যদি আপনি কবরের আযাব থেকে বাঁচতে চান, যদি আপনি এই দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচতে চান, যদি আপনি ওই জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি থেকে পরিত্রাণ পেতে চান, যদি আপনি হাসরের ময়দানে কঠিন জটিল আযাব থেকে বাঁচতে চান, তাহলে নবীকে ভালোবাসতে হবে। আপনার মায়ের চেয়েও নবীকে ভালোবাসতে হবে, আপনার বাপের চেয়েও নবীকে বেশি ভালোবাসতে হবে, আপনার ছেলের চেয়েও নবীকে ভালোবাসতে হবে, আপনার স্ত্রীর চেয়েও নবীকে ভালোবাসতে হবে, এমনকি নিজের জানের চেয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তবে আপনি পরিত্রাণ পাবেন, নচেত না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা
মিওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন পাক্কা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তোমার কাছে তোমার ছেলের চেয়ে, স্ত্রীর চেয়ে, বাপের চেয়ে, মায়ের চেয়ে এবং সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে নবীকে ভালোবাসতে হবে, সমস্ত মানুষের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে, তবে আপনি পরিত্রাণ পাবেন, নচেত না। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিরূপ ভালোবাসতেন একটা ঘটনা বলছি, ঘটনা লম্বা চওড়া, সেটা আমি সংক্ষেপে বলছি, শুনুন। উহুদের ময়দানে কাফের বেঈমান মুশরিকরা যখন মুসআব বিন উমাইরকে হত্যা করে দিল, তখন তারা এলান করে দিল, ঘোষণা দিয়ে দিল যে মুহাম্মদকে আমরা হত্যা করে দিয়েছি, মুহাম্মদকে পৃথিবীর বুক থেকে আমরা সরিয়ে দিয়েছি। এই মিথ্যা ঘটনা তারা রটিয়ে দিল, ছড়িয়ে দিল। কেন? কারণ হচ্ছে মুসআব বিন উমাইর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে ছিলেন। এই মুসআব বিন উমাইরের চেহারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিল ছিল, তাই তারা মনে করেছিল যে আমরা মুহাম্মদকে হত্যা করে দিয়েছি, মুহাম্মদকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছি, বিদায় করে দিয়েছি। এই মিথ্যা খবর যখন মদিনার মানুষদের কাছে পৌঁছে গেল যে কাফের বেঈমান মুশরিকরা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দিয়েছে, পৃথিবীর বুক থেকে বিদায় করে দিয়েছে, তখন মদিনার সমস্ত মানুষেরা দলে দলে উহুদের ময়দানের দিকে ছুটলেন। এমনকি নারীরা পর্যন্ত বাড়িতে থাকতে পারলেন না যে আমার নবীকে কাফের বেঈমান মুশরিকরা পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছে, তারা পর্যন্ত ওই উহুদের ময়দানের দিকে ছুটলেন। উহুদের ময়দান দিকে ছুটলেন। সেই নারীর ভিতরে, মহিলার ভিতরে একটা নারী ছিল যার নাম হচ্ছে আউস। এই মহিলাকে একজন ব্যক্তি বললেন, ও মহিলা, তুমি যাচ্ছ কোথায়? তোমার স্বামীকে তো কাফের বেঈমান মুশরিকরা হত্যা করে দিয়েছে, পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছে, তুমি যাচ্ছ কোথায়? তখন ওই মহিলা উত্তর দিলেন, আগে বলো, আমার স্বামী মারা গেছে তো কি হয়েছে? আমার স্বামী শহীদ হয়েছে তো কি হয়েছে? আগে বলো, আমার নবী কলিজার টুকরো কেমন আছে? আগে এই কথাটা বলো। তারপর আবার তাকে বলা হলো, মহিলা, তোমার আব্বাকে কাফের বেঈমান মুশরিকরা শহীদ করে দিয়েছে, তোমার ছেলেকেও কাফের বেঈমান মুশরিকরা শহীদ করে দিয়েছে, তোমার ভাইকেও কাফের বেঈমান মুশরিকরা শহীদ করে দিয়েছে। তখন ওই মহিলা বললেন, আমার আব্বা হারিয়েছে তো কি হয়েছে? আমার আব্বা ওই উহুদের ময়দানে শহীদ হয়েছে তো কি হয়েছে? আমার ছেলেকে শহীদ করেছে তো কি হয়েছে? আমার ভাই মারা গেছে তো কি হয়েছে? আগে বলো যে আমার নবী কেমন আছে। এটাই ছিল তাদের নবীর প্রতি ভালোবাসা। আর আমাদের ভালোবাসা কিরূপ? আমাদের সামনে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি মিথ্যাচার করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি উল্টো পাল্টা কথা বলে, বাজে কথা বলে, তার কোনো প্রতিবাদ আমরা করতে পারি না, তার কোনো প্রতিবাদ আমরা করি না, করতে পারি না। কেন করতে পারি না? কারণ হচ্ছে যে জিনিসটা আমাকে প্রতিবাদ করতে বাধ্য করবে, সেই জিনিসটা আমার আপনার মধ্যে নেই, কি করে থাকবে? এই জানুয়ারি মাস ঢুকলেই দেখা যায় মুসলিম ঘরের কিছু যুবক যুবতী তারা একটা গাড়ি ভাড়া করে, গাড়ি ভাড়া করার পর ওই গাড়ির মধ্যে 3-4টা বক্স বেঁধে, এরপর ফুল সাউন্ডে গান বাজনা বাজিয়ে ড্যান্স করতে করতে, পেছান নড়াতে নড়াতে, হিলাতে হিলাতে ওই পার্কে চলে যায়, নদীর পাড়ে চলে যায়, নদীর পাড়ে গিয়ে ড্যান্স করে নদীর পাড়ে ধুলো উড়িয়ে দেয়। এরাই হলো নবীর উম্মত। জি, এরাই নাকি নবীর উম্মত, এরাই নাকি মুসলিম, এরাই নাকি আল্লাহর বান্দা, এরাই নাকি ইসলাম ধর্মের মানুষ। এরা যদি নবীর উম্মত হতো
এরা যদি মুসলিম হতো তাহলে এদের চরিত্র ব্যবহার এমন হতো না। এই শুকর বানরের চেয়েও এদের চরিত্র খারাপ। তো এরা কি করে ইসলাম ধর্মের মানুষ হতে পারে? এরা কি করে নবীর উম্মত হতে পারে? এরা নবীর উম্মত নয়, এরা হলো নবীর দুশমন, এরা নবীকে ভালোবাসে না। অতএব হে যুব সমাজ, তোমাকে এই সমস্ত নোংরা, এই সমস্ত জঘন্য কাজকে বর্জন করতে হবে। যদি তুমি নিজেকে মুসলিম বলে মনে করো, যদি তুমি নিজেকে নবীর উম্মত বলে দাবি করো, তাহলে তোমাকে এই সমস্ত ইসলাম বিরোধী কাজগুলি তোমাকে ত্যাগ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 4টি কাজ করবে সে পাক্কা মুমিন ঈমানদার হয়ে যাবে। যার মধ্যে এই 4টি কাজ থাকবে সে মুমিন, সে পাক্কা মুমিন বলে বিবেচিত হবে। সেই 4টি কাজ কি কি? নাম্বার 1, আহাব্বা লিল্লাহ। ইদা আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, যে ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ। নাম্বার 2, কাউকে ঘৃণা করে, অপছন্দ করে, বিরোধিতা করে আল্লাহর জন্য। বন্ধু, তুমি শিরিক করো, তুমি বিদআত করো, তুমি গান বাজনা শোনো, তুমি সুদ খাও, মদ খাও, তুমি অশ্লীল কথাবার্তা বলো, তুমি মিথ্যা কথা বলো, তুমি গীবতের সাথে জড়িয়ে আছো, তুমি সালাত আদায় করো না, তুমি নামাজ পড়ো না, তুমি সিয়াম পালন করো না, আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। জি, আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না, তোমার সাথে আমি পথ চলবো না। আজ থেকে তোমার রাস্তা আমার রাস্তা আলাদা, তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন ভিন্ন করলাম। এই ছিন্ন ভিন্ন, এই বিরোধিতা করা কার জন্য? আল্লাহর জন্য। নাম্বার 3, ওয়া আতা লিল্লাহ, কাউকে দেয় আল্লাহর জন্য, কাউকে দেয় আল্লাহর জন্য, মসজিদে দেয় আল্লাহর জন্য, মাদ্রাসায় দেয় আল্লাহর জন্য, এতিম মিসকিনদেরকে দেয় আল্লাহর জন্য, অভাবীদেরকে দেয় আল্লাহর জন্য। তার সবই কাজ কার জন্য? আল্লাহর জন্য। ওয়া মানআ লিল্লাহ, 4 নাম্বার হলো দিতে নিষেধ করে আল্লাহর জন্য। আমি তোমাকে পয়সা দেব, তুমি আমার কাছে পয়সা চাচ্ছ, আমি তোমাকে পয়সা দিব, দিয়ে এই পয়সাটা নিয়ে তুমি গান বাজনার আসর বসাবে, এই পয়সা নিয়ে তুমি শিরকের কাজ করবে, এই পয়সা নিয়ে তুমি বিদআতের কাজ করবে, এই পয়সা নিয়ে তুমি হারাম কাজ করবে। অতএব হারাম কাজে আমি পয়সা দেব না, আমি শিরকের কাজে 1 টাকা খরচা করব না। এই 4টি কাজ, কয়টি কাজ বললাম? এই 4টি কাজ। নাম্বার 1, আপনি কাকে ভালোবাসবেন? আল্লাহর জন্য। কারোর সাথে বিরোধিতা হবে? আল্লাহর জন্য। কাউকে দিবেন? আল্লাহর জন্য। দিতে নিষেধ করবেন? আল্লাহর জন্য। এই 4টি কাজ যার মধ্যে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। জি, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল, সে পাক্কা মুমিন হয়ে গেল। অতএব আপনি কাকে ভালোবাসবেন? ভালোবাসুন। ভালোবাসা বৈধ, তবে কিছু ভালোবাসাতে শিরক, আবার কিছু ভালোবাসা আছে বিদআত, আবার কিছু ভালোবাসা সেটা হলো হারাম। আপনি ভালোবাসুন, কিন্তু এইভাবে আপনাকে ভালোবাসতে হবে। আপনি ভালোবাসবেন আল্লাহর জন্য, কারোর সাথে বিরোধিতা করবেন আল্লাহর জন্য, কাকে দিবেন আল্লাহর জন্য, দিতে নিষেধ করবেন আল্লাহর জন্য, তাহলে আপনি পাক্কা মুমিন, পাক্কা ঈমানদার আপনি হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে আর আল্লাহর জন্য কারোর সাথে বিরোধিতা করবে, এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার নিচে অবস্থান করবে। জি, আল্লাহর আরশের নিচে সে অবস্থান করবে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলে দিবেন, তোমরা যারা পৃথিবীতে আমার জন্য একে অন্যকে ভালোবেসেছো, তোমরা যারা পৃথিবীতে আমার জন্য একে অন্যের সাথে বিরোধিতা করেছো, আজকে তোমরা কোথায়? এসো আমার এই আরশের নিচে তোমরা অবস্থান করো। আল্লাহর জন্য ভালোবাসা মানে এর অর্থ হচ্ছে, ধরুন আপনি আপনার বন্ধুকে বলেন, বন্ধু চলো সালাত আদায় করি, আজান হয়ে গেছে, নামাজটা পড়ে আসি। বন্ধু তুমি এই কাজ বর্জন করো, বন্ধু তুমি এই পথে চলো, তুমি সৎ কাজ করো, তুমি আল্লাহর ইবাদত করো, আর এই শরীয়ত বিরোধী যে কাজগুলি রয়েছে সেইগুলো তুমি বর্জন করো। তখন আপনার বন্ধু আপনার কথা শুনে সেই ওই হারাম কাজগুলি বর্জন করে দিল,
দিয়ে সে ভালো কাজে লিপ্ত হয়ে গেল, ভালো কাজে জড়িয়ে গেল। এর জন্য আপনি তাকে ভালোবাসলেন কার জন্য? আল্লাহর জন্য। তাকে ভালোবাসলেন আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য কারোর সাথে বিরোধিতা করা এর অর্থ হচ্ছে, ধরুন আপনি আপনার বন্ধুকে বলেন, বন্ধু সালাত আদায় করে আসি, তুমি যে কাজগুলি করছো এগুলো করা যাবে না, এগুলো তোমাকে বর্জন করতে হবে। তখন আপনার বন্ধু আপনার কথা শুনলো না, সে হারামের মধ্যেই ডুবে রয়ে গেল। তখন আপনি তার সাথে বিরোধিতা করলেন, তার সাথে সম্পর্ক ছিন্ন ভিন্ন করে নিলেন। এটা কার জন্য? আল্লাহর জন্য। এই কাজ যদি আপনি করতে পারেন তাহলে কাল কিয়ামতের মাঠে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে থাকবেন। আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলু মালুকা ইল্লা তাকি। হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে নাও, তোমরা শুনে রেখে দাও, মুত্তাকি ছাড়া, ঈমানদার ছাড়া, আল্লাহওয়ালা ছাড়া, পরেশগার ছাড়া তোমাদের যে সম্পদ রয়েছে, তোমাদের যে টাকা পয়সা রয়েছে, তোমাদের যে মাল রয়েছে, সেই মাল থেকে 1 টাকাও কাফের, বেঈমান, মুশরিক এদের পিছনে যেন খরচা না হয়। 1 টাকাও কাফের, বেঈমান, মুশরিকরা যেন না খায়। তোমার মাল থেকে 1 টাকাও যেন হারাম কাজে খরচা না হয়। এটা তোমরা সাবধান করে দিলাম, এটা তোমাদেরকে আমি সাবধান করে দিলাম। এই সমস্ত জিনিস থেকে, কাফের, বেঈমান, মুশরিকদের পিছনে খরচা থেকে তোমরা বেঁচে থাকো। আর আজ বর্তমান সময়ে আমরা বেশি বেশি হারাম কাজেই খরচা করে দিই না? হাজার হাজার টাকা আমরা অন্যায় কাজে খরচা করে দিই, আর 1 টাকা ভালো কাজে ব্যয় করতে, ভালো কাজে খরচা করতে আমাদের গায়ে ফুসকা পড়ে যায়। শুনুন, কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা টাকার হিসাব আপনাকে দিতে হবে। 1 টাকা আপনি খরচা করেছেন, কোথায় করেছেন, কার পিছনে খরচা করেছেন, কাকে দিয়েছেন, এই হিসাব, এই উত্তর, এই জবাব কাল কিয়ামতের মাঠে না দেওয়া পর্যন্ত আপনি পা হিলাতে পারবেন না, পা নড়াতে পারবেন না। আগে উত্তর দিবেন, তারপর আপনি পা হিলাবেন। নাম্বার 2, আপনি যে টাকা পয়সা ইনকাম করেছিলেন, রোজগার করেছিলেন, সেটা কোন পথে, কিভাবে উপার্জন হয়েছিল, এই উত্তর না দেওয়া পর্যন্ত কাল কিয়ামতের মাঠে আপনি পা হিলাতে পারবেন না, পা নড়াতে পারবেন না। অতএব খুবই সাবধান, টাকা ইনকাম করার ব্যাপারে, টাকা খরচা করার ব্যাপারে খুবই সাবধান। আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি ইনকাম করছেন, করুন, ভালো পথে আপনি করুন, টাকা খরচা করুন, ভালো রাস্তায় আপনি খরচা করুন, ভালো রাস্তায় আপনাকে খরচা করতে হবে। সময় আমার শেষ হয়ে গেছে, আরো কিছু হাদিস কোরআন বাকি আছে, পরের জমায় ইনশাআল্লাহ বাকি হাদিস কোরআনগুলি বলে দেব। পরিশ্রমী মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু